দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ওই কিংসুক বেটা ম্যাডামকে বিয়ে করতে চাইল, আর তারপরেই ম্যাডামের বরের লাশ চলে এলো এই বাড়িতে। কিন্তু আমি তো জানি পিচ্চুই ম্যাডামের বর, তেজ পশু মল্লিক। তার মানে এই লাশ অন্য কারোর। কোথাও তো একটা ঘাপলা রয়েছে। আমার কেন মনে হচ্ছে যে এর পেছনে ওই কিংসুক ব্যাটারি হাত আছে। স্যার বলো। স্যার, এই বাড়ির কাজের মেয়ে প্রমিলার খোঁজ পাওয়া গেছে। সে তার গ্রামের বাড়িতে নয়, এই শহরেই আছে। সে উত্তরপাড়ার বাসন্তী পল্লীতে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, বাড়িতে যাও। ওকে স্যার। তেজকে দাহ করার কাজটা মিটলেই আমাদের ওখানে যেতে হবে। আর আমার সন্দেহ, যারা বারবার সুধার উপর অ্যাটাক করছে তারা এই বাড়িতেই লুকিয়ে আছে। আর আজ তাদের হাতে নাতে ধরেই ছাড়বো আমি। বিচ্ছু, তুই এখানে বসে আছিস কেন? ভাবছি কত বড় ভুল করছিলাম। মানে কিসের ভুল? তুমি একদম ঠিক বলেছিলে চুমকি। নিজের যোগ্যতার অনেক বেশি আমি আশা করে ফেলেছিলাম। মনে হচ্ছিল আমার যে ম্যাডামের সঙ্গে ওই বাচ্চা মেয়েটা তোর সঙ্গে আমার কোনো কানেকশন আছে। মনে হচ্ছিল আমি চিনি ওদের, কিন্তু না 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 না, ভুল সবটা ভুল ছিল। বড় ভুল করেছি আমি। এইসব কথা কেন ভাবছিস বিচ্ছু? তোর নিজের অতীতের কথা তো তোর এখনো কিছুই মনে পড়েনি। তোর নাম কি, তোর পরিবার কোথায় থাকে, তোর পরিবারের কে কে আছে, এইসব তো আমরা কিছুই এখনো জানতে পারিনি বিচ্ছু। হ্যাঁ, তাহলে কেন ভাবছিস এইসব? কে বলতে পারে? হয়তো তুই এই বাড়িরই এই বাড়ির আমি কেউ না। এই বাড়ির মানুষগুলো, ম্যাডামের মেয়ে তোরি, আমার কেউ না। আমার কি পিচ্চুকে ছবিগুলোর কথা বলে দেওয়া উচিত? কি করব আমি? কিন্তু বলে দিলে যদি আমি ওকে হারিয়ে ফেলি, সত্যিটা জানলে পিচ্চু নিজের পরিবার ফিরে পাবে ঠিকই, কিন্তু তুই তো সব হারিয়ে ফেলবি চুমকি। ম্যাডামের বর সত্যি মারা গেছে চুমকি। তুমি দেখলে তো, পুলিশ ম্যাডামের বরের লাশ নিয়ে এলো বাড়িতে। কতখানি ভেঙে পড়েছিল সেই লাশটা দেখে ম্যাডাম, কান্নায় ফেটে পড়েছিল। আমি তো তাকাতেই পারছিলাম না ম্যাডামের দিকে। খুব ভালোবাসে ম্যাডাম নিজের বরকে। আমি শুধু ভাবছি, একটা মানুষ আরেকটা মানুষকে কতখানি ভালোবাসলে এতটা কষ্ট পায়, কতখানি ভালোবাসলে
এতদিন ধরে অপেক্ষা করে তার জন্য। এই চুমকি, তুমি কোনোদিনও এভাবে কাউকে ভালোবেসেছো? বাসি, বাসলেই বা কি, তার কাছে যে ফিরে যাব সেই উপায়ও তো নেই আমার কাছে। না না না, তোমার এই ঠাকুর খুব নিষ্ঠুর চুমকি, জানো তো। সবসময় সবার কাছ থেকে ভালোটা ঠিক কেড়ে নেয়, ভালোবাসার মানুষ কেড়ে নেয়। আমার কাছ থেকে তো আমার পরিচয় কেড়েই নিয়েছে। কিন্তু আজ দেখলাম কিভাবে ঠাকুর একটা বাচ্চার কাছ থেকে তার বাবাকে কেড়ে নিল, কিভাবে একটা মেয়ের কাছ থেকে তার প্রাণের বরকে কেড়ে নিল। না বিচ্ছু, সবসময় ভগবান সবার থেকে সবকিছু কেড়ে নেন না। তিনি ঠিক সময় মতো সবার প্রাপ্যটা তিনি ফিরিয়ে দেন। এই একটা এই চুমকি তো নিজের বলতে কেউ ছিল না বল, কিন্তু ভগবান তোকে আমার কাছে পাঠিয়েছিল। হ্যাঁ রে, তুই এসেছিলি বলি তো এই চুমকি ওর নিজের একটা পরিবার পেয়েছিল। নিজের লোক বলার মতন কাউকে পেয়েছিল। ম্যাডাম যে নিজের লোককে হারিয়ে ফেললো, ঠাকুর কেড়ে নিলে তো। আরে ম্যাডাম খুব ভালোবাসতো চুমকি নিজের বরকে। নিজের বরের জন্য ওই বড় বিজনেসম্যান কিংশুক লাহিড়ী তাকেও ফুটিয়ে দিল। ঠিক করলো না। ভালোবাসার দামটা তোমার ভগবান দিতে পারলো না। খুব কষ্ট দিয়েছে ম্যাডামকে, কষ্ট দিয়েছে। এখনো শুধু ম্যাডামের কথাই বলে যাচ্ছে বিচ্ছু। এত ভালোবাসে ওই মেয়েটাকে। ম্যাডাম তো কান্নায় ভেঙে পড়েছিল পুরো। খুব কষ্ট হচ্ছিল ম্যাডামের। একদিকে ম্যাডাম কাঁদছে, আর একদিকে ওই বাচ্চা মেয়েটা কাঁদছে। আমি দেখতে পাচ্ছিলাম না, আমার কষ্ট হচ্ছিল, আমি সহ্য করতে পারছিলাম না। আমার বুক কষ্টে ফেটে যাচ্ছিল। আমি কি করতাম, আমি কিভাবে সাহায্য করতাম? বিচ্ছু ঠিক আছে, একটু শান্ত হ। তুই নিজেকে একটু নিজেকে সামনে, এত ছটফট করিস না। এত বড় একটা ধাক্কা ওই পরিবারের উপর দিয়ে গেছে, একটু তো সময় দিতে হবে না? কি বল? সময়ের সঙ্গে সঙ্গে কষ্ট আরো বাড়ে, যেরকমটা আমার সঙ্গে হয়েছে। কষ্ট কমেছে না? কমেনি। দিনের পর দিন শুধু কষ্ট বেড়ে গেছে। জীবনের এতগুলো বছর জাস্ট মুছে গেছে আমার জীবন থেকে। মাঝে মাঝে শুধু ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, কিছু আবছা কিছু দেখতে পাই। অনেক চেষ্টা করি স্পষ্ট করে দেখার, কিন্তু কিচ্ছু দেখতে পাই না। কিন্তু মানতে হবে, এই বিচ্ছুকে মানতে হবে, কারণ এটাই আমার নিয়তি, ভগবান এটাই আমাকে দিয়েছে। কিন্তু ম্যাডামের কি দোষ? ম্যাডাম নিজের স্বামীর মৃত্যু এতদিন ধরে মেনে নিতে পারেনি। ওনাকে এরকম কষ্ট কেন দিচ্ছে ভগবান? কেন? আমার কেন জানি না মনে হচ্ছে ওই লাশ অন্য কারোর। সেটা কি বলে দেবো বিচ্ছুকে? কোনোভাবে যদি সবটা ওই কিংশুক লাহিড়ীর চাল হয়, তাহলে তো ওই শয়তানটার জন্য বিচ্ছু কোনোদিনও নিজের পরিবারকে ফিরে পাবে না। না চুমকি, স্বার্থপরের মতো নিজের ভালোবাসার কথা ভেবে চুপ থাকলে হবে না চুমকি। আমি যা দেখেছি, যা জেনেছি, সবটা আমাকে বলতে হবে বিচ্ছুকে, সবটা বলতে হবে।